সর্বপ্রথমে বলেছে পরিবারের প্রধানের নাম, HOF, মানে তোমার বাড়িতে যে প্রধান ব্যক্তি তার নাম লিখতে হবে। যেহেতু তোমার বাড়িতে তোমার বাবা প্রধান, তাহলে এখানে তোমার বাবার নামটি লিখতে হবে। তারপরে বলেছে জন্ম তারিখ, এখানে পরিবারের প্রধানের জন্ম তারিখটি দিয়ে দিবে। আমি লিখে দিলাম 1/1/1998। তারপর পরিবারের প্রধানের লিঙ্গ, অবশ্যই পুরুষ হবে। পরিবারের প্রধানের আধার কার্ডের নাম্বারটি লিখে দিবা। তারপরে 5 নম্বরে বলেছে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি, মানে ডিজিটাল রেশন কার্ডের কার্ড নাম্বারটি লিখে দিতে হবে। তোমার যে কার্ড হবে সে কার্ডটি লিখে দিবা। SPHH বা SP বা AYI যেটা হবে সেটা লিখে দিবে। তারপর পরিবারের সদস্য সংখ্যা কয়টি, মানে তোমরা পরিবারে কতজন বাস করছো সেটা লিখে দিবে। 4 জন হলে 4 জন, 3 জন হলে 3 জন। যেহেতু আমরা 4 জন, 4 জন 4 লিখে দিলাম। এখানে ঠিকানা, ঠিকানা মানে তোমার বাড়ির পুরো ঠিকানাটি এখানে লিখে দেবে। ভিলেজ, পোস্ট, PS, ডিস্ট্রিক্ট। পুলিশ স্টেশন ভগবানগোলা। ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ। পিন নম্বর। তারপরে এখানে যোগাযোগ নাম্বারের জায়গায় তোমার ফোন নাম্বারটা দিয়ে দিবে। তারপরে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নাম্বার। এখানে পরিবারের প্রধানের HOF, মানে এখানে তোমার বাবাই থাকবে। তারপরে পরিবারের সদস্য, মানে যেহেতু এখানে 4 জন, তাহলে বাকি 3 জনের নামটি লিখতে হবে। পরিবারের সদস্য একে হচ্ছে সেকেন্ড, মানে তোমার বাবার পরে যে বড় তার নাম লিখতে হবে, মানে তোমার মার নাম লিখতে হবে। তারপর এখানে জন্ম তারিখটি লিখে দিতে হবে। তারপরে লিঙ্গ ফিমেল। পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক হচ্ছে স্ত্রী, মানে স্পাউস লিখতে হবে। তারপরে আধার নাম্বার। তারপরে এখানে বলেছে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে, এখানে কার করা হচ্ছে সেটাই টিক চিহ্ন দিতে হবে। তারপরে সদস্য 2, মানে তোমার বাড়ির 3 নম্বরে যে আছে তার নামটি লিখতে হবে। তারপর জন্ম তারিখ। পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নাম্বার। তারপরে 4 নম্বর ব্যক্তির নাম সদস্য নাম্বার 3 লিখতে হবে। তারপরে জন্ম তারিখ। লিঙ্গ মেল। পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক,
আধার নাম্বার। তারপরে 10 নম্বর আছে পরিবার প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট। হেড অফ দ্য ফ্যামিলি মানে এখানে তোমার বাবার ব্যাংকের অ্যাকাউন্ট। পরিবার প্রধান এবং পরিবার সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট। 10 নম্বর পরিবার প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্য ব্যাংক অ্যাকাউন্ট মানে এখানে HOF মানে তোমার এখানে বাবার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি দিতে হবে। ব্যাংক মানে ব্যাংকের নামটা লিখতে হবে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। অ্যাকাউন্ট নাম্বার। IFSC কোড। সদস্য এক মানে এখানে তোমার মায়ের ব্যাংকের অ্যাকাউন্টটি দিতে হবে। ব্যাংকের নাম স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। অ্যাকাউন্ট নাম্বার। IFSC কোড। 3 নম্বর ব্যক্তির এখানে ব্যাংকের অ্যাকাউন্ট ব্যাংকের নাম পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। অ্যাকাউন্ট নাম্বার। IFSC কোড। 3 নম্বর সদস্যর ব্যাংকের নাম। অ্যাকাউন্ট নাম্বার। IFSC কোড। 11 নম্বরে এপিক হেড ও এফ এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্য ভোটার তালিকার অংশ নম্বর সহ হেড অফ দ্য ফ্যামিলির এপিক নাম্বার। বিধানসভা ক্ষেত্র অংশ নাম্বার। সদস্য একের এপিক নাম্বার। বিধানসভা ক্ষেত্র এবং অংশ নাম্বার। 2 নম্বর সদস্যর এপিক নাম্বার। তিন নম্বর সদস্যের এপিক নাম্বার। তারপরে 12 নম্বরের বিভাগ। অসংরক্ষিত ইউআর অসংরক্ষিত আর্থিকভাবে দুর্বল শ্রেণী, তপশিলি জাতি, তপশিল উপজাতি, অন্যান্য, তারপরে বিশেষভাবে ঝুঁকিপূর্ণ জনজাতি গোষ্ঠী। তার মধ্যে এখানে তোমার যেটি হবে সেটা টিক চিহ্ন দেবে। এসসি হলে এসসি, এসটি, জেনারেল, ওবিসি। রেশন কার্ড। আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? এটা সবারই হ্যাঁ হবে। যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধারণ উল্লেখ করুন। আপনার কি কার্ড আছে? এসপিএইচ, RKSI 2, PHH, RKSH 1 অন্তর্ভুক্ত।
আমার যেহেতু পিএইচএস এটাতে ক্লিক করলাম। পরিবার রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছেন কিনা, অবশ্যই হ্যাঁ হবে। ঘরে আছে সম্পদ, বাড়ির ধরন, আপনার বাড়ির কি 3 বা তার বেশি পাকা ঘর আছে, অবশ্যই হ্যাঁ হবে। পারিবারিক জমি মালিকানা, অবশ্যই হ্যাঁ হবে। পরিবারের সকল সদস্যের মোট জমি পরিমাণ শতকরা, এখানে কত শতক আছে সেটা লিখতে হবে। যানবাহন, আপনি পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকা গাড়ি আছে, অবশ্যই না। যাদের থাকবে তারা হ্যাঁ করবেন। যদি হ্যাঁ হয় তবে গাড়ির সংখ্যা উল্লেখ করুন, গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারও দিতে হবে। পারিবারিক ভিত্তিক সদস্যের স্বাস্থ্য বীমা, পারিবারিক ভিত্তিক সদস্যের স্বাস্থ্য বীমা যদি থাকে তাহলে হ্যাঁ, না থাকলে না। হ্যাঁ যাদের আছে তারা হ্যাঁ, যদি হ্যাঁ হয় তবে সরকারি বা বেসরকারি বীমার অঙ্ক এবং প্রিমিয়াম বিবরণ সহ উল্লেখ করুন। এখানে যেখান থেকে আপনি প্রিমিয়াম নিয়েছেন বা ইন্স্যুরেন্স করেছেন সেখানকার ডিটেলস, মানে সরকারি অথবা বেসরকারি, এবং বিমার অঙ্ক মানে কত টাকা নিয়েছেন, প্রিমিয়াম কত টাকা করে মাসে দেন, এখানে সেভাবে সব সদস্য ফিল আপ করতে হবে। ঘরে আছে আয় পেশা, কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন, যদি ট্যাক্স পেমেন্ট করেন তাহলে হ্যাঁ হবে, যদি ট্যাক্স পেমেন্ট না করেন তাহলে না হবে। যেহেতু আমরা করি না সেহেতু না হবে। পারিবারিক সদস্যের প্যান কার্ড যদি থাকে, অবশ্যই আছে। যদি হ্যাঁ হয় তাহলে নাম এবং প্যান নাম্বার উল্লেখ করুন, এইসব নাম। এখানে প্যান নাম্বারটা দিতে হবে। তারপরে সদস্য একের এখানে প্যান নাম্বার, এখানে 2 নম্বর সদস্য প্যান নাম্বার, বলেন। না না। তারপর এখানে 3 নম্বর সদস্য জায়গায় তার নাম, তার প্যান নম্বর। তারপরে 3 নম্বর আছে কর্মসংস্থানের ধরন, পরিবারের প্রধান, সরকারি ক্ষেত, বেসরকারি ক্ষেত, বেতনভুক কর্মচারী, সংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত, আংশিক সময়ের কর্মরত, আংশিক অসংগঠিত ক্ষেত্রে নিযুক্ত, পরিযায়ী শ্রমিক, বেকার, অন্যান্য। পরিযায়ী শ্রমিক। তারপরে সদস্য এক, সরকারি ক্ষেত, বেসরকারি ক্ষেত, বেতনভুক্ত কর্মচারী, সংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত, আংশিক সময়ে কর্মরত, আংশিক অন্যান্য। তারপরে 2 নম্বর সদস্য পরিযায়ী শ্রমিক, 3 নম্বর সদস্য পরিযায়ী শ্রমিক। তারপরে 4 নম্বরে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা। শিক্ষিত প্রাপ্তবয়স্ক
দুজন, আর এখানে টোটাল 4 জন লিখতে হবে। টোটাল ফ্যামিলিতে যতজন আছে ততজন লিখছেন। পরিবারের প্রধান শিক্ষিত, অশিক্ষিত, শিক্ষিত, 1 নম্বর সদস্য শিক্ষিত, 2 নম্বর সদস্য শিক্ষিত, 3 নম্বর অশিক্ষিত। তারপরে 5 নম্বর, কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সংসদ, বিধায়ক, পৌরস্থানের সংস্থা এবং পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বর্তমান ধারক? না। যিনি এই পদে রয়েছেন তার সদস্য নম্বরটা দিতে হবে, যদি হয় তাহলে। কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী? না। যদি হ্যাঁ হয়, যিনি সরকারি পেনশনভোগী তার সদস্য নম্বর। কোনো সদস্য কি জিএসটি অধীনে নিবদ্ধ আছে? হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। পরিবারের মোট বার্ষিক আয় মানে 1 বছরে কত টাকা সেটা এখানে লিখতে হবে। এখানে 72,000 লিখে দেবেন। সিএ আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে, মানে যারা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে এসে সিএ দ্বারা সিএ আবেদন এর বর্তমান অবস্থা যদি থাকে, মানে যারা বাইরের দেশ থেকে এসে ইন্ডিয়াতে বসবাস করছে এবং ইন্ডিয়ার নাগরিকত্ব নিয়েছে তাদের জন্য এটা। তো এটা আমাদের ফিল আপ করতে হবে না। তারপরে দিন অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড, শিল্প ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড ইত্যাদি। পরিবারের প্রধান যদি কারো ইস্যু করা থাকে কিষাণ ক্রেডিট কার্ড বা শিল্প ক্রেডিট কার্ড, মৎস্যজীবী কার্ড, তাহলে সেখানে সেই ক্রেডিট কার্ডের নম্বরটি দিতে হবে। আরডির সংখ্যা, এখানে আরডির সংখ্যাটি দিতে হবে, যে তারিখ ইস্যু হয়েছে সেই ইস্যু ডেটটা দিতে হবে। এভাবে 1, 2, 3। যদি এসআইআর 2026-এর নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনাল বিচারাধীন কিনা, যাদের যেটা সেটা এখানে টিক চিহ্ন নিয়ে নেবেন। 6 নম্বরে সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগণ। বিদ্যালয়ের অধ্যয়নরত পরিবার সকল শিশুর বিবরণ, মানে যারা বিদ্যালয়ে পড়াশোনা করে তাদের সকলের এখানে ডিটেলসটি দিতে হবে। সদস্য নম্বর 1, শিশুর নাম, শ্রেণী কোন ক্লাসে পড়ে, বিদ্যালয়ের নাম, ধরন সরকারি, বেসরকারি, স্বীকৃতি মাদ্রাসা, অন্যান্য মাদ্রাসা বা অন্যান্য। এখানে যেটা হবে সেটা ফিল আপ করে দেবেন। তারপরে শিশুদের টিকা ধারণের বর্তমান অবস্থা, যদি শিশু থাকে বাড়িতে তাহলে 1 নম্বর, হ্যাঁ টিকাকরণ শুরু হয়েছে, সম্পূর্ণ হয়েছে, টিকাকরণ করা হয়নি। এখান থেকে আপনার যেটা হবে সেটা টিক দিবেন, যদি হয় তাহলে হ্যাঁ। দ্বিতীয় শিশু, যদি টিকাকরণ করা হয়নি তাহলে এখানে যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ, যেহেতু সবারই হয়েছে সেহেতু হ্যাঁ হবে। আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন? যদি পেয়ে থাকেন তাহলে হ্যাঁ হবে, অবশ্যই পাচ্ছেন। 1 প্রকল্প কৃষক বন্ধু প্রত্যাহার করতে চান কিনা, মানে কোনো কিছু থেকে বাদ দিতে চান কিনা প্রকল্পের নাম। তারপরে সদস্য 1, সে কোনো প্রকল্পে টাকা পায় কিনা, যেহেতু পায় না সেহেতু না। তারপরে 2 হচ্ছে বাদ দেওয়া হলে কারণ, অফিসের কর্তৃক পুনরীয়